সমুদ্রের গভীরতা থেকে আমরা চিরকালই অনেক রহস্যময় জিনিস পেয়ে এসেছি। সমুদ্রের তলায় পাওয়া রহস্যময় জিনিসের মধ্যে রয়েছে প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ, সোনার মুদ্রা, ডুবে যাওয়া শহর, অজানা প্রাণীর কঙ্কাল এবং রহস্যময় পাথরের কাঠামো। এগুলো ইতিহাস ও বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দু। পুরনো খাজানা, ডুবে যাওয়া জাহাজ, এছাড়াও আরও অনেক কিছু। তবে আজ রহস্য জগতের এই পর্বে বলবো আজ অবধি সমুদ্রের ভেতরে এক অদ্ভুত খোঁজের ব্যাপারে, যেটি হচ্ছে সমুদ্রের ভেতরে পাওয়া একটি শহরকে নিয়ে। এই শহরটি হাজার হাজার বছর ধরে সমুদ্রের তলায় ডুবে রয়েছে। সম্প্রতি অ্যানোড গ্লিন নামক এক ব্যক্তি এর সন্ধান পায়। ঘটনাটি হচ্ছে 1983 সালের। সমুদ্রের ধারে একটা স্কুবা ড্রাইভিংয়ের জন্য সমুদ্রে পাড়ি দেন। পাড়ি দেওয়ার সময় তার ইচ্ছে হয় সমুদ্রের অনেক গভীরে যেতে এবং তিনি সমুদ্রের গভীরতাতে নেমে যাচ্ছিলেন। কিন্তু যখন তিনি সেখানে পৌঁছালেন তিনি দেখলেন একটা পুরনো ডুবন্ত শহরের অবশেষ, যেটা দেখে তিনি চমকে যান। সেই সময় তিনি এসব দেখে অক্সিজেনের অভাবে তাকে বাইরে আসতে হয়েছিল। কিন্তু কিছুদিন পর তিনি তার টিমের সাথে আবার পর্যবেক্ষণের জন্য সেখানে যান। তিনি রিসার্চ করতে করতে এই সিদ্ধান্তে আসেন যে এই শহরটি রয়েছে 43,000 বর্গফুট জুড়ে এবং এখানে ছিল পাথরের তৈরি বড় বড় দালান, কুয়ো এবং আরও অনেক কিছু। যখন তিনি রিসার্চটিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি বুঝতে পারেন যে এই শহরের জিনিসপত্রগুলো 7 শতকের জিনিসপত্রের সাথে মিল খায়। আজ অবধি সমুদ্রের নিচে খোঁজ পাওয়ার রহস্যের মধ্যে এই শহরটি হচ্ছে সবথেকে বৃহৎ এবং অন্যতম। ডক্টর গ্লিলি এবং তার টিম এই শহরটির ব্যাপারে অনেক কিছুই ইনফরমেশন কালেক্ট করেছে। খোঁজ চলাকালীন তিনি জানতে পারেন যে এই শহরের সব দালানগুলোই তৈরি হয়েছিল পাথর দিয়ে এবং প্রতিটি ঘরেই ছিল পাকা উঠান, কুয়ো, আরও অনেক কিছু। এতে আন্দাজ করা যায় যে এই শহরের প্রতিটি ব্যক্তি খুব ধনী ছিলেন। আর তাছাড়াও খোঁজ চলাকালীন এখানে তারা 65টি মানুষের কঙ্কাল খুঁজে পান। এটি হচ্ছে মানব অবশেষে সবচেয়ে বিস্ময়কর খোঁজ। পরে এই শহরের উপর বিজ্ঞানীরা অনেক রিসার্চ করার পর সেখানে গরু, ছাগল, কুকুর, ভেড়া ইত্যাদি এই সকল পশুর হাড় পাওয়া যায়। রিসার্চের পর তারা এই সিদ্ধান্তে আসেন যে এই শহরের মানুষগুলো অতীতে গবাদি পশু পালন করত এবং ধান, গম, জোয়ার ইত্যাদি এ সকল ফসলের চাষও করত। আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এই শহরের সবচেয়ে চমকে দেওয়ার বিষয় ছিল 7 পাথর, যেগুলিকে একটা গোলাকার আকৃতি হিসেবে সাজানো হয়েছিল। পাথরগুলির উপর ছিল কাপের চিহ্ন। মানা হয় এগুলো তাদের ধর্ম এবং পুজো পাঠের সাথে সম্বন্ধিত ছিল। কিছু থিওরির মাধ্যমে এটা অনেকেই প্রুভ করেছে যে এই শহরটি ইতালির মাউন্ট অ্যান্টেনার পূর্বের দিকে অবস্থিত ছিল। এই কথাটির কোনো পাকা প্রমাণ না থাকলেও যে এই শহরটি জলের তলায় কিভাবে ডুবেছে, কিন্তু বেশিরভাগ বিজ্ঞানী মনে করেন যে ভূমধ্য সাগরে কোনো সুনামি চলাকালীন এই শহরটি জলের তলায় চলে যায়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। অবশ্যই আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার জীবনের প্রিয় মানুষগুলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের জন্য এই পর্যন্তই। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।